হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞানের যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে কন্টিনিউটি অফ লাইফ ওটার 6 নম্বর পার্টটা আলোচনা করব। মানে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এটা সমস্ত ছোটো প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজ আমরা। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো, স্বপরাগযোগের ক্ষেত্রে যে বাক্যটি সঠিক নয় সেটি হলো বাহকের প্রয়োজন হয় না, অপত্য উদ্ভিদের নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না, একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে, ফুলগুলি সাধারণত অনুজ্জ্বল বর্ণের গন্ধহীন হয়। এটার ক্ষেত্রে সঠিক নয় কোনটা? সঠিক নয় হচ্ছে একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে। একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে, এটা হচ্ছে উত্তর হবে। এটা উত্তর। একই প্রজাতির দুটি ফুলের মধ্যে পরাগযোগ, একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে, এটা আনসার হবে। নেক্সট কোশ্চেন, কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। একই গাছের একটি ফুলের মধ্যেই ঘটে, বাহকের প্রয়োজন হয় না, নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে, আর পরাগরেণুর অপচয় বেশি হয়। এটা উত্তর হবে, পরাগরেণুর অপচয় বেশি হয়। বাকি সবগুলো স্বপরাগযোগের বৈশিষ্ট্য আছে, এটা পরাগরেণুর অপচয় বেশি আনসার হবে। পরে কোশ্চেন বলছে, একটি পক্ষী পরাগী ফুল হলো, পক্ষী পরাগী মানে যেটা পাখির সাহায্যে পরাগযোগ হয়, এটা উত্তর হবে পক্ষী পরাগী বলা শিমুল হবে, শিমুল। পক্ষী পরাগী বলা উদাহরণ শিমুল হবে, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, পতঙ্গের মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে। পাতা শাওলা এটা জলের সাহায্যে হয়, শিমুল হয় পাখির সাহায্যে, পলাশ পাখির সাহায্যে, আমটা উত্তর হবে, এটা আম। অথবা বলেছে একটি পতঙ্গ পরাগী বা এন্টোমোফলি ফুলের উদাহরণ দাও, এটা আনসার আম লিখে দেবে, কোনো অসুবিধা নেই। আম গাছের মুকুল। নিষেকের পর ফুলের ডিম্বাশয় গঠন করে, ফুলের ডিম্বাশয়টা হয় ফল আর ডিম্বকটা হয় বীজ, এটা উত্তর হবে ফল। নিষেকের পর ফুলের ডিম্বাশয়টা ফল হয়ে যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, সপুষ্পক উদ্ভিদের শস্য হলো 3N, ট্রিপ্লয়েড ক্রোমোসোম থাকে এটার মধ্যে 3N। ওটাকে অথবা দিয়ে বলেছে সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেকের ফলে উৎপন্ন ট্রিপ্লয়েড 3N কোষটির নাম হচ্ছে শস্য নিউক্লিয়াস, এটা আনসার হবে শস্য নিউক্লিয়াস। শস্য লেগেই হয় বা শস্য নিউক্লিয়াস, যা ইচ্ছা। পরে কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন, নিষেকের আগে ভ্রূণস্থলীর কোন নিউক্লিয়াসটি 2N ক্রোমোসোম বিশিষ্ট থাকে? ভ্রূণস্থলী কোনটা 2N থাকে? উত্তর অপশান দিচ্ছে ডিম্বাণু, প্রতিপাদ কোষ, সহকারী কোষ আর নির্ণীত নিউক্লিয়াস, এটা আনসার হবে নির্ণীত নিউক্লিয়াস। এটা আনসার হবে নির্ণীত নিউক্লিয়াস, নির্ণীত নিউক্লিয়াস। এটাকে অথবা দিকে বলেছে সপুষ্পক উদ্ভিদের নির্ণীত নিউক্লিয়াসে ক্রোমোসোম সংখ্যা হলো, লেখা তার 2N আবার কি ঘুরিয়ে। নিষেকের আগে ভ্রূণস্থলীর কোন নিউক্লিয়াসটি 2N সংখ্যক ক্রোমোসোম বিশিষ্ট হয়? এটা উত্তর হবে নির্ণীত নিউক্লিয়াস, ঠিক আছে। পরে কোশ্চেন, নিষেকের আগে বলেছে, নিষেকের পরে এটা 3N হয়ে যায়, নিষেকের আগে বলেছে বলে 2N হলো, ঠিক আছে। তারপরে যে পরাগনালী ডিম্বক রন্ধ্র ভেদ করে ডিম্বকে প্রবেশ করলে তাকে বলে পেরোগ্যামি, চেলাজোগ্যামি, মেসোগ্যামি আর সিনগ্যামি, এটা উত্তর হবে পেরোগ্যামি, এটা আনসার হবে পেরোগ্যামি। একই উদ্ভিদের দুটি বিভিন্ন ফুলের মধ্যে যখন পরাগযোগ ঘটে তখন তাকে বলে অটোগ্যামি, ক্লিস্টোগ্যামি, গেইটোনোগ্যামি আর অ্যালোগ্যামি, এটা উত্তর হবে গেইটোনোগ্যামি, গেইটোনোগ্যামি আনসার হবে এটা, ঠিক আছে। অথবা দিয়ে বলছে সহবাসী উদ্ভিদের দুটি ফুলের মধ্যে ঘটা পরাগযোগকে বলা হয় স্বপরাগযোগ, এটা বলা হয় স্বপরাগযোগ, 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 ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, পুষ্পপুট থাকে কোন উদ্ভিদে? জবা, ধুতরা, সর্ষে আর রজনীগন্ধা, এটা আনসার হবে রজনীগন্ধা। পুষ্পপুট থেকে আর পুষ্পপুট থেকে হচ্ছে রজনীগন্ধার থাকে। পরাগনালিকা ডিম্বমূলের দিকে ডিম্বকের মধ্যে প্রবেশ করলে তাকে বলে হচ্ছে চেলাজোগ্যামি, চেলাজোগ্যামি, চেলাজোগ্যামি। ডিম্বমূলের দিকে বলেছে, কোশ্চেনটা খেয়াল রাখবে। ফুল হলো এক প্রকারের রূপান্তরিত বিটপ, আবার কি ফুল হলো এক প্রকার রূপান্তরিত বিটপ। সপুষ্পক উদ্ভিদের গর্ভযন্ত্রে কয়টি সহকারী কোষ থাকে? 2টি সহকারী কোষ থাকে, 2টি।
ডিম্বাণু থাকে গর্ভপত্রের ডিম্বাশয়ে ডিম্বকে গর্ভমণ্ডল, এটা ডিম্বকে হবে। 15 নম্বর কোশ্চেন দেখো, সপুষ্পক উদ্ভিদের নিষেকের সময় সহকারী কোষ যে প্রকৃতির হয় তা হলো, সহকারী কোষটা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। পাখির সাহায্যে পরাগযোগ্য বলা হয় এন্টোমোফলি, অর্নিথোফলি, সাইকোফলি আর মেলাইকোফলি। এটা হবে অর্নিথোফলি, অর্নিথোফলি, যেটাকে পক্ষী পরাগী ফুল বলা হয় বা পক্ষী পরাগযোগ বলা হয় বাংলাতে। পরের কোশ্চেন দেখো, 17 নম্বর কোশ্চেন, উভলিঙ্গ ফুলের স্বপরাগযোগ্যকে বলে, উভলিঙ্গ ফুলের স্বপরাগযোগ্য বলা হয় অটোগ্যামি, অটোগ্যামি হবে এটা আনসার, অটোগ্যামি। তারপরে একলিঙ্গ ফুলে যে অংশ থাকে না তা হলো পুষ্পস্তবক অথবা স্ত্রীস্তবক, পুষ্পস্তবক অথবা স্ত্রীস্তবক, অথবা বলে ও আছে না, আমি এটা ভুল লাগলাম, এটা নয়, এটা হবে পুষ্পস্তবক। অপুষ্পক উদ্ভিদে কোনটা থাকে না, এটা হচ্ছে ভুল বললাম আমি, পুংস্তবক অথবা স্ত্রীস্তবক, এটা হবে আনসারটা, ওটা নয় অথবাটা হবে, একটা যেখানে থাকে না, দুটো একসঙ্গে থাকে না এমন নয়। এটা আনসার হবে পুংস্তবক অথবা স্ত্রীস্তবক, যে কোনো একটা থাকে না, দুটো একসঙ্গে থাকে না নয়, দুটো একসঙ্গে না থাকলে তো ফুলই হবে না সেটা। ঠিক আছে, এটা 4 নম্বর অপশানটা আনসার হবে। তারপরে স্বপরাগযোগ সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। বলেছে এটার মধ্যে সঠিক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওই 2 নম্বর অপশানটা, অপত্য জীবে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব সম্ভাবনা থাকে না, ওটা উত্তর হবে 2 নম্বরটা। এই অপত্য জীবে এটা নতুন বৈশিষ্ট্যের সম্ভাবনা থাকে না, এটা আনসার হবে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, কোন বৈশিষ্ট্যটি বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য নয়। উত্তর হবে ফুলগুলি উজ্জ্বল বর্ণের হয়, ফুলগুলি উজ্জ্বল বর্ণের হয়। তারপরে স্বপরাগযোগের ক্ষেত্রে যে বক্তব্যটি সঠিক নয় তা নির্বাচন করো। এটার উত্তর হবে জনিত্রী বৈশিষ্ট্য পরিবর্তিত হয়, জনিত্রী বৈশিষ্ট্য পরিবর্তিত হয়, জনিত্রী বৈশিষ্ট্য পরিবর্তিত হয়। তারপরে প্রদত্ত কোন অংশটি বীজের অঙ্কুরোদ্গমকালে বর্ধিত বুনকে খাদ্য যোগায়। এটা উত্তর হবে শস্যকলা, উত্তর হবে শস্যকলা। শস্যকলা আনসার হবে। ঠিক আছে, সমস্ত বীজের ক্ষেত্রে খাদ্য সঞ্চিত থাকে, এটা উত্তর হবে শস্যে। পরের কোশ্চেন, একই প্রজাতির দুটি গাছের মধ্যে পরাগযোগ ব্র্যাকেটে ইতর ঘটে কার ক্ষেত্রে, উদাহরণ দিতে বলেছে। এর উত্তর হবে লাউ, লাউ গাছে এটা হয়। বায়ুর মাধ্যমে পরাগযোগ ঘটে যে উদ্ভিদে তাকে বলে অ্যানিমোফিলি, তাকে বলা হয় অ্যানিমোফিলি। কোনটির ক্রোমোজোম সংখ্যা সর্বদা হ্যাপ্লয়েড, ডিম্বাণু, ডিম্বাশয়, ভ্রূণ, জাইগোট। ডিম্বাণু। তারপরে শূন্যস্থান পূরণ দেখো, পুংকেশর চক্র কেটে উভয়লিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করা ঘটনাকে কি বলা হয়। এটাকে বলা হয় ইমাসকুলেশন, ইমাস রস্যই ইমাসকুলেশন, ইমাসকুলেশন বলা হয় এটাকে। ঠিক আছে, আচ্ছা এটাকে অথবা দিয়ে বলেছে ইমাসকুলেশন পদ্ধতিতে অপসারণ করা হয়, কিটা ইমাসকুলেশন পদ্ধতিতে অপসারণ করা হয় পুংকেশরটা মানে পরাগধানীটা। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে সপুষ্পক উদ্ভিদের নিষেকের ক্ষেত্রে যখন পরাগধানী ডিম্বক ত্বক ভেদ করে ডিম্বকে প্রবেশ করে তখন তাকে ড্যাশ বলে, এটাকে বলা হয় মেসোগ্যামি, মেসোগ্যামি, এটাকে বলা হয় মেসোগ্যামি। এবারে কচু হলো এক প্রকারের ড্যাশ পরাগী ফুল, কচু হলো এক প্রকারের, এটা শামুক পরাগী ফুল, শামুকের সাহায্যে পরাগযোগটা হয়, শামুক পরাগী ফুল বলা হয় এটাকে, শামুক পরাগী ফুল, বা ইংরেজিতে বলা হয় মেলাকোফিলাস,
মেলাকোফিলি বলা হয়, মেলাকোফিলি। ওইটা অথবা দিয়ে বলে দেখো, একটি মেলাকোফিলাস উদ্ভিদের উদাহরণ দেয়, এটা উত্তর হবে কচু, অথবা কোশ্চেনটা উত্তর হবে কচু, ঠিক আছে। পরাগনালীতে পুংগ্যামেটের সংখ্যা ড্যাশ, পরাগনালীতে পুংগ্যামেটের সংখ্যা 2টি হয়। ওটাকে অথবা দিয়ে বলেছে একটি সপুষ্পক উদ্ভিদে যৌন জন্মের সময় পুংগ্যামেট উৎপন্ন হয় 2টি হবে, এটা উত্তর হবে 2টি, ঠিক আছে। তারপর বলছে স্টিগমা বা গর্ভমণ্ডল ড্যাশ গ্রাহক হিসাবে কাজ করে, এটা উত্তর হবে পরাগরেণু গ্রাহক হিসাবে কাজ করে। ওটা কি অথবা দিয়ে বলেছে পরাগযোগ ঘটে, কোথায় ঘটে পরাগযোগটা? গর্ভমুণ্ডে, উত্তর হবে এটা, পরাগযোগ ঘটে গর্ভমুণ্ডে, ঠিক আছে। আর এই অপশন শূন্যস্থান পূরণটা হবে পরাগরেণু। পরে কোশ্চেন দেখো, সপুষ্পক উদ্ভিদের নিষেকের সময় একটি পুংগ্যামেট ড্যাশের সঙ্গে মিলিত হয়ে শস্য গঠন করে, এটা উত্তর হবে নির্ণিত নিউক্লিয়াস, নির্ণিত নিউক্লিয়াস, নির্ণিত নিউক্লিয়াস। তারপরে ড্যাশ ফুলে ইতর পরাগযোগ হয়, এটা উত্তর হবে একলিঙ্গ ও উভয়লিঙ্গ ফুলে। পরের কোশ্চেনটা বলছে, পরের কোশ্চেন ড্যাশ ফুলে ইতর পরাগযোগ হয়, এটা উত্তর হবে একলিঙ্গ ফুলে আর উভয়লিঙ্গ ফুলে, দুটাই হবে, একলিঙ্গ ও উভয়লিঙ্গ ফুলে, একলিঙ্গ ও উভয়লিঙ্গ ফুলে, ঠিক আছে। তারপরে ড্যাশ পরাগী ফুলগুলি বড়, গন্ধযুক্ত ও আকর্ষণীয় হয়, এটা উত্তর হবে বড়, গন্ধযুক্ত ও আকর্ষণীয় হয়, এটা দুটো উত্তর হতে পারে, পক্ষী পরাগীও হবে, পক্ষী পরাগী এটা হবে, আর পতঙ্গ পরাগী লাগলে হবে, পতঙ্গ পরাগী, যেটা ইচ্ছা, পক্ষী পরাগীও চলবে, পতঙ্গ পরাগীও চলবে। এটা ইতর পরাগযোগ সর্বদা ড্যাশ নির্ভরশীল, বাহক নির্ভরশীল, এটা উত্তর হবে বাহক, ইতর পরাগযোগ বাহক ছাড়া হতে পারে না, তাহলে এটা সবসময় বাহক নির্ভরশীল। ফুলের পুংকেশর সর্বদা গর্ভকেশর, ফুলের পুংকেশর অপেক্ষা গর্ভকেশর আগে পরিণত হলে তাকে ড্যাশ বলে, তাকে বলা হয় প্রোটোগাইনি, প্রোটোগাইনি, প্রোটো পয়রফলা ওকার টয়কার, প্রোটোগাইনি, গয়াকার রস্যই দন্তনের রস্যই, প্রোটোগাইনি বলা হয় তাকে, প্রোটোগাইনি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ঠিক ভুলগুলো চেক করবো এবারে। প্রথম ঠিক ভুল কী বলেছে, 1 নম্বর বলেছে সপুষ্পক উদ্ভিদের স্থিরস্রাবক রোমস ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে, এটা মিথ্যা বলেছে। ডিম্বাশয়টা বীজে পরিণত হয়, এটা তো পুরাপুরি মিথ্যা, ডিম্বক পরিণত আমরা ভালো করে জানি। পদ্মফুল পতঙ্গ পরাগী উদ্ভিদ, পদ্মফুল পতঙ্গ পরাগী সত্যি কথা এটা। নিষেকের পর ডিম্বক ফলে পরিণত হয়, মিথ্যা, বীজে পরিণত হয় ডিম্বকটা। বায়ু পরাগী ফুল আকারে বড় ও সুমিষ্ট গন্ধযুক্ত হয়ে থাকে, এটাও মিথ্যা। একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগকে ইতর পরাগযোগ বলে, মিথ্যা। একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগকে ইতর পরাগযোগ বলে, মিথ্যা আছে। তারপরে পতঙ্গ পরাগী উদ্ভিদ হলো জবা, এটা সত্য। তাহলে যে নিষেকের আগে ভ্রূণস্থলীর সহকারী কোষের নিউক্লিয়াস 2n সংখ্যক ক্রোমোসোম বিশিষ্ট হয়ে থাকে, মিথ্যা, এটা n সংখ্যক, সহকারী নিউক্লিয়াস n সংখ্যক হয়। পরে কোশ্চেন, বৃত্তি ও দলমণ্ডল ফুটেল একটি সাহায্যকারী স্রাবক, এটা সত্য। ইতর পরাগযোগের মাধ্যমে উৎপন্ন উদ্ভিদের বিশুদ্ধতা বজায় থাকে, মিথ্যা। পরে যে পক্ষী পরাগী ফুলের বৈশিষ্ট্য হলো হালকা ডানাযুক্ত পরাগরেণু, মিথ্যা। সপুষ্পক উদ্ভিদের নির্ণিত নিউক্লিয়াস পরবর্তীকালে নিষেকের মাধ্যমে ভ্রূণে পরিণত হয়, মিথ্যা।
পরাগনালীতে একটি নালিকা নিউক্লিয়াস থাকে, সত্য। ডিম্বকের মধ্যে ভ্রূণস্থলী থাকে, সত্য। ডিম্বকের ভ্রূণস্থলী সত্য হবে, ঠিক আছে। পরে দেখো, পরে ভিএসএ গুলো দেখবো আমরা, এগুলো সব ভিএসএ। ওকে, বলছে বায়ুর সাহায্যে পরাগযোগ ঘটে এমন দুটি উদ্ভিদের নাম লিখো। দুটো কেন, একটা দেখা যায় ধান, গম, ভুট্টা, লেখা তো ধান, গম, ঠিক আছে। তারপরে জলের সাহায্যে পরাগযোগ ঘটে এমন দুটি উদ্ভিদের নাম লেখো। পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা ইত্যাদি। পাতা ঝাঁঝি, ছয় চন্দ্রবিন্দু আকার, পাতা ঝাঁঝি, সরি ছয় রশ্মি হবে এটা, পাতা ঝাঁঝি আর পাতা শ্যাওলা, পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা ইত্যাদি। পলাশ ফুল কি পরাগী ফুল? পলাশ ফুল হচ্ছে পক্ষী পরাগী ফুল। পক্ষী পরাগী, পলাশ ফুল কি ফুল? পলাশ ফুল পক্ষী পরাগী ফুল। সপুষ্পক উদ্ভিদের ডিম্বক নিষেকের পর কিসে পরিণত হয়? সপুষ্পক উদ্ভিদের ডিম্বকটা নিষেকের পর বীজে পরিণত হয়, বীজে। ডিম্বাণু নিষেকের পর কিসে পরিণত হয়? ডিম্বাণু নিষেকের পর পরিণত হয় ভ্রূণে। আর তারপরে যে নিষিক্ত ডিম্বাণুকে কী বলে? ওটা হবে ভ্রূণ বলে বা জাইগোট বলে, জাইগোটে বলতে পারো। পরে কোশ্চেন দিচ্ছে ইমাস্কুলেশন কেন করা হয়? অথবা দিয়ে বলেছে ইমাস্কুলেশনের উদ্দেশ্য কি? এটা ব্যাপারটা কি? উত্তরটা হবে উভয়লিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করে স্বপরাগযোগ রোধ করা। উভয়লিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করে পরাগযোগ রোধ করা। উভয়লিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করে পরাগযোগ রোধ করা। তো 7 নম্বর কোশ্চেন কী বলছে? যে সপুষ্পক উদ্ভিদের নিষেকের আগে ডিম্বকের ভ্রূণস্থলীতে মোট কতগুলি নিউক্লিয়াস থাকে? সপুষ্পক উদ্ভিদের নিষেকের আগে ডিম্বকের ভ্রূণস্থলীতে মোট কতগুলি নিউক্লিয়াস থাকে? উত্তর হবে 8টি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে। 8টি হ্যাপ্লয়েড, হজফলা আকার, পয়লয়ে, অন্তঃস্থিকার 8টি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে। 8টি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। বলছে মেলাকোফিলি কাকে বলে? শামুকের দ্বারা পরাগযোগ্য বলা হয় মেলাকোফিলি। শামুকের দ্বারা যে পরাগযোগ হয় সেটা বলা হয় মেলাকোফিলি। শামুকের দ্বারা পরাগযোগ্যে মেলাকোফিলি বলে। শামুকের দ্বারা যদি পরাগযোগ হয় তখন সেটা বলা হয় মেলাকোফিলি, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, সরিষার ক্ষেত্রে কী প্রকারের পরাগযোগ দেখা যায়? উত্তর হবে ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ দেখা যায়, ঠিক আছে। তারপর যে সপুষ্পক উদ্ভিদে দ্বিনিষেকের ফলে উৎপন্ন ডিপ্লয়েড টুয়েন কোষের নাম হলো, আচ্ছা এটা হচ্ছে ভ্রূণ বা জাইগোট বলতে পারো। শুক্রাণু ডিম্বাণু জনকোষে মিলনের ফলে কি তোর জাইগোট তৈরি বা ভ্রূণ তৈরি, জাইগোট বলতে পারো, জাইগোট বা ভ্রূণাণু, ভরবলাস্য দন্তনায়কা ভ্রূণাণু বা জাইগোট, যেটা ইচ্ছা। তার হচ্ছে জেনোগ্যামি কি? জেনোগ্যামি হচ্ছে একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ। একই প্রজাতিভুক্ত
দুটি ভিন্ন উদ্ভিদ উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ। একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ, সেটা বলা হয় জেনোগ্যামি। পরের কোশ্চেন বলছে শস্য কি? শস্য কি ওটাকে অথবা দিয়ে বলেছে সপুষ্পক উদ্ভিদের নির্মিত নিউক্লিয়াস নিষেকের পর কিসে পরিণত হয়? ওটা দ্বিতীয় উত্তরটা শস্য থেকে বোঝাচ্ছে। আর শস্য কি, শস্য উত্তরটা এখান থেকে লিখে দাও যে সপুষ্পক উদ্ভিদের নিষেককালে ভ্রূণস্থলিতে উপস্থিত নির্মিত নিউক্লিয়াস অবস্থিত নির্মিত নিউক্লিয়াস একটি পুং গ্যামেট দ্বারা নিষিক্ত হয়ে শস্য তৈরি করে, শস্য নিউক্লিয়াস গঠিত হয় বা শস্য নিউক্লিয়াস তৈরি করে, ঠিক আছে। আর দ্বিতীয় পার্টটা উত্তর হবে শস্য। পরের কোশ্চেন বলছে ইতর পরাগযোগ ঘটে এমন একটি একলিঙ্গ ফুলের নাম লেখো। এটা উত্তর পেঁপে। পেঁপে। দোপাটির ক্ষেত্রে কি পরাগযোগ দেখা যায়? স্বপরাগযোগ হবে উত্তর, স্বপরাগযোগ। তারপরে নিষেকের পর ডিম্বক ত্বক কিসে পরিণত হয়? এটা হবে ফলত্বকে পরিণত হয় নিষেকের পর ডিম্বক ত্বকটা। পুষ্পাক্ষের কাজ কি? পুষ্পাক্ষের কাজ হচ্ছে পুষ্পস্তবকগুলি, যেমন বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক আর স্ত্রীস্তবক ধারণ করা। পুষ্পকের কাজ হচ্ছে পুষ্পস্তবকগুলিকে ধারণ করা, স্তবকগুলিকে ধারণ করা, পুষ্পস্তবকগুলিকে ধারণ করা। পরে কোশ্চেন জবা উদ্ভিদে কোন ধরনের পরাগযোগ দেখা যায়? জবাতে ইতর পরাগযোগ হয়। পতঙ্গের দ্বারা হয়, এটা পতঙ্গ দ্বারা, ঠিক আছে। পরের কোশ্চেন ইতর পরাগযোগের ক্ষেত্রে অজীবজ ভৌত বাহক হলো জল আর বায়ু, ঠিক আছে। তারপরে ইতর পরাগ মিলনের ক্ষেত্রে দুটি সজীব বাহকের নাম লিখো। এটা উত্তর হবে কীট পতঙ্গ, পক্ষী, কীটপতঙ্গের পক্ষী। পরাগরেণুগুলি অত্যন্ত হালকা ও ক্ষুদ্র হয় কোন ধরনের ফুলে? এটা উত্তর হবে বায়ু পরাগী ফুলে, ঠিক আছে। গুপ্তবীজী উদ্ভিদের নিষেক কোথায় ঘটে? ডিম্বাশয় মধ্যস্থ ডিম্বকের অভ্যন্তরে। ডিম্বাশয় মধ্যস্থ ডিম্বকের অভ্যন্তরে। ফুলের গর্ভপত্র কি কি অংশ নিয়ে গঠিত? এর উত্তর হবে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয় বা ডিম্বাশয়।
গর্ভাশয় বা ডিম্বাশয়। ওকে, তারপরে প্রোটান্ডি কাকে বলে? প্রোটান্ডি প্রোটান্ডি হচ্ছে উভলিঙ্গ ফুলে গর্ভকেশরের আগে পুংকেশর পরিণত হওয়া। উভলিঙ্গ ফুলে গর্ভকেশরের আগে পুংকেশর পরিণত হলে তাকে প্রোটান্ডি বলে। উভলিঙ্গ ফুলে গর্ভকেশরের আগে যদি পুংকেশর পরিণত হয় তখন তাকে প্রোটান্ডি বলে। ন্যাচারালি গর্ভকেশরটা আগে হয় তারপরে পুংকেশর হয়, কিন্তু এখানে গর্ভকেশরের আগে উভলিঙ্গ ফুলে গর্ভকেশরের আগে পুংকেশর পরিণত হলে পুংকেশরের পরিণত হওয়াকে প্রোটান্ডি বলা হয়। উভলিঙ্গ ফুলে গর্ভকেশরের আগে পুংকেশরের পরিণত হওয়াকে প্রোটান্ডি বলে। ঠিক আছে, তারপরে 24 নম্বর কোশ্চেন, ফুলের অত্যাবশ্যক স্তবকগুলির নাম লেখো। স্ত্রীস্তবক আর পুংস্তবক। স্ত্রীস্তবক আর পুংস্তবক, একটা স্ত্রীস্তবক হবে আর একটা পুংস্তবক হবে। ঠিক আছে, তারপরে দ্বিনিষেক পদ্ধতি দেখা যায়। দ্বিনিষেক পদ্ধতি কোথায় দেখা যায়? এটা হচ্ছে গুপ্তবীজি উদ্ভিদে। গুপ্তবীজি গর্সু পয়তায় গুপ্তবীজি বয়দীর্ঘি বরকজ্যোতির্ঘি গুপ্তবীজি উদ্ভিদে দেখা যায় ওটা। তারপরে জলপরাগী ফুলের পরাগণের বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে ক্ষুদ্র, হালকা আর মোমের প্রলেপযুক্ত। মোমের প্রলেপযুক্ত, ক্ষুদ্র, হালকা আর মোমের প্রলেপযুক্ত। ঠিক আছে, একটি সম্পূর্ণ ফুলের বিভিন্ন অংশের নাম লেখো। সবাই জানে ওরা, বৃত্তি, দলমণ্ডল, পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্র। এটা লেখছি আমি, বৃত্তি, দলমণ্ডল, পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্র। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, জনন নিউক্লিয়াস কি? এর উত্তর হবে পরাগরেণুর যে নিউক্লিয়াস থেকে দুটি পুংগ্যামেট উৎপন্ন হয়। পরাগরেণুর যে নিউক্লিয়াস থেকে দুটি পুংগ্যামেট উৎপন্ন হয় তাকে জনন নিউক্লিয়াস বলে। পরাগরেণুর যে নিউক্লিয়াস থেকে দুটি পুংগ্যামেট উৎপন্ন হয়, লিখছি না। পরাগরেণুর যে নিউক্লিয়াস থেকে দুটি পুংগ্যামেট উৎপন্ন হয় তাকে জনন নিউক্লিয়াস বলে। ঠিক আছে, সপুষ্পক উদ্ভিদের নিষেকের পূর্বে পরাগনালিকায় কী কী উপস্থিত থাকে? দুটি হ্যাপ্লয়েড পুংজনন কোষ এবং একটি ডিপ্লয়েড নালিকা কোষ। দুটি হ্যাপ্লয়েড পুংজনন কোষ থাকে, দুটি হ্যাপ্লয়েড পুংজনন কোষ থাকে আর একটি ডিপ্লয়েড নালিকা কোষ থাকে। দুটি হ্যাপ্লয়েড পুংজনন কোষ আর একটি ডিপ্লয়েড নালিকা কোষ। ঠিক আছে, পরে কোশ্চেন, ইতর পরাগযোগ, এটা ম্যাচিং করতে দিয়েছে আমাদেরকে। আমি একদম ম্যাচিং করি বলছি। ইতর পরাগযোগের ম্যাচিংটা হবে পরাগ বাহকের প্রয়োজন হয় অর্থাৎ বাহক নির্ভরশীল প্রক্রিয়া। এটা হবে পরাগ বাহকের প্রয়োজন হয়, পরাগ বাহকের প্রয়োজন হয় অর্থাৎ বাহক নির্ভরশীল প্রক্রিয়া। পরাগ বাহকের প্রয়োজন হয় অর্থাৎ বাহক নির্ভরশীল প্রক্রিয়া। ঠিক আছে, পরাগ বাহকের প্রয়োজন হয় অর্থাৎ বাহক নির্ভরশীল প্রক্রিয়া। তারপরে যে গর্ভমুণ্ডে স্থানান্তর, এটা হতো পরাগরেণু। পরাগরেণু। ঠিক আছে, আর নেক্সট এন্ডোস্পাম অথবা শস্য নিউক্লিয়াস, এটা হতে পারে টিপ্লয়েড। টয়েরসি পয়েলয়ে অন্তস্থ একার টিপ্লয়েড ব্র্যাকেটে 3N। তাহলে যে ইমাসকুলেশন, এটা হবে ইতর পরাগযোগের মাধ্যমে সংকরায়ন। ইতর পরাগযোগের মাধ্যমে রস্বই তর ইতর পরাগযোগের মাধ্যমে সংকরায়ন। ইতর পরাগযোগের মাধ্যমে সংকরায়ন। তারপরে পুংকেশর, এটা উত্তর পরাগথলি। রয়াকার পরাগথলি, ফলি কত, এটা থলি হবে, পরাগথলি। ঠিক আছে, তারপর দিয়ে দ্বিনিষেক, এটা উত্তর হবে গুপ্তবীজি উদ্ভিদ। দ্বিনিষেকটা হবে গুপ্তবীজি উদ্ভিদ। গুপ্তবীজি উদ্ভিদ। ঠিক আছে,
তাহলে বায়ু পরাগী ফুল, বায়ু পরাগী ফুল বর্ণহীন হয়, বর্ণহীন, বর্ণহীন, ঠিক আছে। তারপরে অর্নিথোফিলাস ফুলে পরাগযোগের বাহক হলো পাখি হবে, পাখি। তারপরে ভ্রূণাণু, ভ্রূণাণু সবসময় 2n প্রকৃতির নিউক্লিয়াস থেকে, ভ্রূণাণু হবে 2n। তারপরে যে স্বপরাগযোগ, এটা হবে প্রজাতির বিশুদ্ধতা, প্রজাতির বিশুদ্ধতা, প্রজাতির বিশুদ্ধতা। তারপর আবার দিচ্ছে স্বপরাগযোগ, সাধারণত উভলিঙ্গ ফুলে হয়, লিখে দাও। সাধারণত উভলিঙ্গ ফুলে হয়, ঠিক আছে। তারপরে নির্ণীত নিউক্লিয়াস 2n, ড্যাশটা 3n, এটা শস্য নিউক্লিয়াস হবে, শস্য নিউক্লিয়াসটা 3n হবে। সম্পূর্ণ ফুল ধুধরা, অসম্পূর্ণ ফুল কি হবে? কুমড়ো হবে, কুমড়ো। তারপর দিয়েছে পতঙ্গ পরাগী ফুল এন্টোমোফিলি, আর বায়ু পরাগী ফুল এটা হবে অ্যানিমোফিলি, অ্যানিমোফিলি, অ্যানিমোফিলি। স্বপরাগযোগ অটোগ্যামি, আর ইতর পরাগযোগ এটা বলা হয় জেনোগ্যামি। বরকত আকার, দন্তন্য আকার, গজফলা আকার, মারসি, জেনোগ্যামি হবে এটা, ঠিক আছে। তারপরে দিয়েছে ডিম্বকটা বীজ, ড্যাশটা ফলটা ডিম্বাশয় হবে, ডয়সি ময়বয় আকার ডিম্বাশয়, তালাবস্য অন্তস্থ ডিম্বাশয় হবে। তাহলে সহকারী কোষ, পরাগরেণু, নির্ণীত নিউক্লিয়াস, প্রতিপাদ কোষ, ডিম্বাণু, এটার মধ্যে উল্টাপাল্টা পরাগরেণুটাই লাগছে, বাকিগুলো সব একই রকম রিলেটেড। তারপর দিচ্ছে ভ্রূণস্থলী, ডিম্বাণু, ডিম্বক, সহকারী কোষ, এটা ভ্রূণস্থলীটাই হবে, ঠিক আছে। আজকে এতটাই, আর নেক্সট পার্টে আবার ততটা হবে, ঠিক আছে।